রূপনগর গ্রামের মধ্যে আগামীকালই বিশাল এক ঝড় আসতে চলছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত রূপনগর নাটকের 16তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট এই পর্বটি আসলে কেউ মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রূপনগর গ্রামের মধ্যে বিশাল এক আতঙ্কের সৃষ্টি হবে। কারণ নয়নকে কেউ একজন ফোন করে বলবে যে আগামীকালই রূপনগর গ্রামের মধ্যে ঢুকে তানহাকে ওই অন্য গ্রামের যে মারুফ রয়েছে সে উঠে নিয়ে আসবে। আর এই কথা শুনে নয়নকে দেখা যাবে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং সে সাথে সাথে তানহাদের বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে তানহাদের বাড়ির যে বডিগার্ড রয়েছে তাকে সব কিছু খুলে বলবে। আর এই কথা শুনে তানহার বাড়ির বডিগার্ড বলবে, আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের মেয়েকে উঠে নিয়ে যাবে, এত বড় সাহস কীভাবে হয়? আমরা সারা রাত্র গ্রামে পাহারা দিব যে কিভাবে আমাদের গ্রামে অন্য গ্রামের লোক আসে। আর এই কথা শুনে নয়নকেও দেখা যাবে সে একটা বিশাল টেনশনের মধ্যে পড়ে যাবে এবং নয়নও সিদ্ধান্ত নেবে সেও এবার তানহাদের গ্রাম পাহারা দিবে, যাতে করে মারুফ অথবা মারুফের লোকরা এসে যেন কিছুতেই তানহাকে তাদের গ্রাম থেকে উঠিয়ে না নিয়ে যেতে পারে। আর অন্যদিকে তানহাকে দেখা যাবে সে অলরেডি নয়ন ভাইয়ের প্রেমে পড়ে যাবে। কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন যে তানহা যখন কলেজ থেকে বাড়ি আসতে চেয়েছিল ঠিক তখনই তানহাকে বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে নয়ন। আর এর পরপরই তানহাকে দেখা যাবে সে বাড়িতে গিয়ে তানহার যে বড় বোন রয়েছে তাকে সব কিছু খুলে বলবে। তখন তানহার বড় বোন বলবে, এগুলো তুই কী বলছিস? তখন তানহা বলবে, হ্যাঁ আমি যেটা বলছি একদম ঠিক কথাই বলছি। আজকে যদি আমি নয়ন ভাই রাস্তায় না থাকতো তাহলে তোরা হয়তো আমাকে হসপিটালে দেখতে পেতি, তোরা হয়তো আমাকে সুস্থভাবে দেখতে পারতি না। আর এসব কথা শুনে তানহার বোন বলবে, এর পেছনে অবশ্যই কোনো ষড়যন্ত্র রয়েছে। তখন তানহা বলবে, হ্যাঁ তুই যেটা বলেছিস নয়ন ভাইও ঠিক সেম কথাই বলেছে। নয়ন ভাইও বলেছে যে সে গাছের উপরে কাউকে দেখেছে। আর এই কথা শুনে তানহার বড় বোন অনেক বেশি ভয় পেয়ে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে রূপনগর নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।